সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে এই রকম একটা পরোটা যদি তৈরি করা হয়, যেমনই খেতে হেলদি হবে তেমনই সুস্বাদু। একেবারে আটার তৈরি এই হেলদি পরোটা আপনারাও মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন। রাতের ডিনারে প্রত্যেকদিন রুটি না বানিয়ে এই রকম একটা পরোটা যদি খেয়ে নেন, ভীষণ কিন্তু হেলদি হয়। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো মূলো, আর এই মূলোগুলোকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর দেখুন এর গায়ের কিছুটা চোকলা ফেলে দিয়েছি আর কিছুটা আছে, তো এগুলো যেহেতু পরিষ্কার আছে আমি আর ফেলিনি। তো এখানে একটা একেবারে ছোট সাইজের যে গ্রেটার আছে, সেই গ্রেটার দিয়ে এই মূলো দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। অনেকে আছেন মূলো খেতে একদমই পছন্দ করে না। আপনারা যদি বাড়িতে এইরকম মূলোর পরোটা তৈরি করে দেন, বুঝতেই পারবে না কখন যে খাওয়া হয়ে যাবে, আর একদমই এর গন্ধ লাগবে না। তো দেখুন এখন দুটো মূলো কিন্তু আমি একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট যদি রেখে দেওয়া হয়, মূলোটা একেবারে নরম হয়ে যাবে আর পরোটা তৈরি করলে মুখে বাঁধবে না। তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। এখানে জিরের পরিবর্তে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারবেন। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। আপনারা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই এখানে লঙ্কাটা আর দিলাম না। এখন 1 থেকে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে মূলোর মধ্যে মেখে নিতে হবে। এখন এই সমস্ত উপকরণগুলো মাখা হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখবো। এতে মূলো, ধনেপাতা এগুলো সব একেবারে মজে যাবে। তো এখন আমার সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এটাকে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর বন্ধুরা ফেরত আসলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে ভালো করে একটা আটার সফট ডো তৈরি করে নেব। আপনারা যদি চান এখানে আটার পরিবর্তে ময়দা ব্যবহারও করতে পারবেন, তবে আটা দিলে একেবারেই কিন্তু হেলদি হবে এই পরোটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমি প্রথমে আমার পরিমাণ অনুযায়ী 1 বাটি আটা দিয়ে দিয়েছি, তবে আরও একটু আটা আমার লাগবে, তো পরে দিয়ে আরও একটু মেখে নেব। এখানে কিন্তু প্রথমে একদমই জল দেওয়া যাবে না, যেহেতু মূলোর মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে। তো এখানে অল্প অল্প করে আটা দেবেন আর মেখে নেবেন। যদি পরে একটু জলের প্রয়োজন হয় বুঝে হাতে অল্প অল্প করে ছিটে দিয়ে মাখতে হবে। আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করবেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর প্রথমবার পেজ থেকে কেউ দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নিতে পারেন। এখানে দেখুন অল্প অল্প করে জলের ছিটে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আর এই ডোটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আমরা পরোটাগুলো তৈরি করে নেব। এখন এই ডোটার গায়ে অল্প একটুখানি আমি সাদা তেল লাগিয়ে নেব। এতে করে বেলার সময় কোনো রকম কিন্তু আটা বা তেল কিছুই লাগবে না, একেবারেই কিন্তু আমরা বেলে নিতে পারবো। এখন এই আটার ডোটা থেকে আমি বড় সাইজের একটু লেচি তৈরি করে নিচ্ছি। এই পরোটা যেহেতু একটু মোটা তৈরি করতে হয়, তাই একটু প্রত্যেক দিনের রুটির লেচির থেকে বড় সাইজের করে নিতে হবে। এখন এখানে আমি এই পরোটা বেলে নেব। কোনো রকম তেল আটা কিচ্ছু লাগবে না। দেখুন হালকা হাতে প্রেস করে করে বেলবেন, কোনো রকম ফেটেও যাবে না। আর এই পরোটা কিন্তু ভীষণ সফট হয়, অনেকক্ষণ যদি রেখেও খান কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না। এখন একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, আর এর লেয়ারটা দেখুন খুব বেশি কিন্তু পাতলা করিনি। এখন এটাকে সেঁকে নেব, আর এটা কিন্তু আপনারা খালি তাওয়ায় কোনো রকম তেল ছাড়াও সেঁকে খেতে পারবেন, তাতেও ভীষণ ভালো হয়। আর এখানে আমি অল্প তেল পরে দিয়ে সেঁকে নেব। প্রথম অবস্থায় কোনো রকম তেল দিইনি। এখন এই পরোটাটা দেওয়ার পর একটা পিঠ সেঁকা হয়ে গেলে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এখানে ঘি কিংবা বাটারেও সেঁকতে পারবেন, তাতে ভীষণ পরোটা টেস্টি আর হেলদিও হবে। তো দেখুন বন্ধুরা এপিট ওপিট উল্টে পাল্টে একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি পরোটা ভেজে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো এখানে সেঁকে নেব। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে একবার হলেও এই পরোটা বানিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। একইভাবে দেখুন আমার এখানে প্রত্যেকটা পরোটা কিন্তু তাওয়ায় ভালো করে ভেজে নিয়েছি।
আর কত সুন্দর দেখতে হয়েছে। রাতের ডিনারে অল্প টাইমের মধ্যে কিন্তু এই স্বাস্থ্যকর আটার পরোটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যারা মূলো খেতে একদমই পছন্দ করে না তারা অনায়াসে খেয়ে নেবে, একদমই বুঝতে পারবে না যে এর মধ্যে মূলো দেওয়া আছে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পেরেছি। আজ আসি, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।